اے حسین ابن علی تیرا زمانہ یاد ہے، 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 چھوڑ کے طیبہ تیرا کربل میں جانا یاد ہے، اجگر کا وہ تیر کھانا گود میں، حجرت اجگر کا وہ تیر کھانا گود میں، اور نہر پر عباس کا باجو کٹانا یاد ہے، اے حسین بن علی تیرا زمانہ یاد ہے، قرآن سے ہے نسبت تیری اور نعت کے قرآن تو، قرآن سے ہے نسبت تیری اور نعت کے قرآن تو، انہوں کے نزاع پر تیرا قرآن سے ہے نسبت تیری اور نعت کے قرآن تو، قرآن سے ہے نسبت تیری اور نعت کے قرآن تو، انہوں کے نزاع پر تیرا قرآن سنانا یاد ہے، اے حسین ابن علی تیرا زمانہ قرآن سنانا। আমি নিজে হযরত হুসাইন হুজুরের মাথা মোবারক যেখানে দাফন করা আছে জিয়ারত করে এসেছি, আল্লাহ নিয়ে গেছে। হুজুর কারবালার ময়দানে হুজুর পাকের মাথা মোবারকটা কেটে আলাদা করে দেওয়া হয়েছিল আর নেজার উপরে লাগিয়ে দেওয়া হয়েছিল। ওই নেজা কাটা মাথা নেজার উপরে, সবাই বলে হুসাইন হুজুরের মাথা কোথায়, বলে ওই তো নেজার উপরে। কাছে গিয়ে শুনে হুজুরের মোবারক মাথা থেকে আওয়াজ এসছে কুরআন শরীফের তেলাওয়াতের। আমি হুজুরের দরবারে গিয়েছি আর হুজুরের মাথা মোবারকটা জিয়ারত করেছি। দেহ মোবারক আছে কারবালাতে। আমি ইনশাআল্লাহ এই অক্টোবরে কারবালায় যাব। দোয়া করবেন আল্লাহ যেন হুজুরের দরবারে হাজিরিটা আল্লাহ কবুল করে নেয়। কারবালায় যাব, কারবালা শরীফ হুজুর পাকের ওখানে যাব। তো কবি ওইটাই বলছে। আর আমি এই নাতটা হুসাইন হুজুরের দরবারে বসে বসে পড়তাম। মাই মুরব্বীরা সব চলে গেছেন, তিনাদের সব রেশানি সালের সওয়াব। প্রশ্ন জাগতে পারে যে যারা চলে গেল আমাদের ইবাদতে তাদের কি ফায়দা হবে? এটা প্রশ্ন জাগতেই পারে। আর একদল তো আলেম বলেই বেড়াচ্ছে যে এসব কোনো ফায়দা, এসব কোনো লাভ হবে না। যাই হোক, মুখ থাকলে অনেক কিছু বলা যায়, কথা ঠিক না ভুল বলে। বলতে তো আর ট্যাক্স লাগে না, বলতে কি পয়সা লাগে? যে যেটা পারে। আমি যদি বলি সবাইকে একটা করে সোনার গাড়ি দেবো, বলে দিলাম, দেওয়া কি সম্ভব? সবাইকে একটা করে সোনার আমি ঘর করে দেবো, বলতে অসুবিধা নেই, কিন্তু একটা করতে গেলে জান খারাপ হয়ে যাবে। আমরা যে জানাজা পড়ি, জানাজা নিয়ত বাংলায় নিয়ত বলে দেয় না, ছেলে ছেলে আপনি বলে দেন তো। হ্যাঁ, আল্লাহর প্রশংসা, নবীর উপরে দরুদ, এই মাইয়াতের জন্য দোয়া, 4 তাকবীর সহ ফরজে কিফায়া জানাজার নামাজ, এরকম বলেন না আপনি? এই মাইয়াতের জন্য দোয়া। জানাজা মাইয়াতের জন্য দোয়া হয় না? হয় না? জানাজায় মাইয়াতের উপকার আছে না নেই?
জানাজা কি মাইয়াত পড়ে? জানাজা তো জিন্দা পড়ে, আর পরে কার জন্য? মুর্দার জন্য। আল্লাহ তারিফ করে, নবীর উপর দরুদ পড়ে, আর মাইয়াতের জন্য কি করে? দোয়া করে। তাহলে জানাজায় আমাদেরও যেমন লাভ আছে, মুর্দাদের জানাজা থেকে যখন মুর্দাদের উপকার হয়, তাহলে বোঝা গেল যে মরে গেলেও উপকার হয়। কথা ঠিক না ভুল? হুজুর পাক বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নেক সন্তান রেখে দিয়ে যাবে, নেক সন্তান হচ্ছে বাপ মায়ের জন্য, নেক সন্তান বাপ মায়ের জন্য সাদকায়ে জারিয়া। যদি নেক সন্তান রেখে দাও, নামাজি, পরেজগার, নেককার, আল্লাহ পাকের নেক বান্দা যদি রেখে দিয়ে মরে যাও, সে ছেলে সারা জীবন যত ইবাদত করবে, কবরে শুয়ে সে বাপ এমনি এমনি পাবে। কেটে কুটে নয় যে 10 পেলে এক পাবে না। ছেলে যদি 10 পায়, বাপও 10 পাবে। ছেলে যদি 100 সওয়াব পায়, পুরা সওয়াবটাই